হাই, কেমন আছো সবাই? তো আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। তো চলো তোমাদেরও দেখাই যে কি করে আমি এঁচোড়ের তরকারিটা বানাই। এক এক দিন এক এক রকমভাবে বানাই ঠিকই, কিন্তু আজকে যেরকমভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভালো করে এই এঁচোড়গুলোকে ছোট ছোট করে কেটে নেব। আসলে এঁচোড়টা যখন আনতে গেছিলাম তখন দেখি এঁচোড়টা খুবই ছোট ছিল, মানে ভেতরে বীজ বা কিছু এখনও হয়নি। ভালো করে ধুয়ে এবার এঁচোড়টাকে ভালো করে প্রেশার কুকারে 2 কি 3টে সিটি দিয়ে নেব। এবার পেঁয়াজটাকে কেটে নেব আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সেটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। তেলে হলুদ আর লবণ দেওয়ার কারণ এটাই যে আলুগুলো না কালারগুলো খুব ভালো আসে। জিরে ফোড়ন দিয়ে সেটাতে কুচনো পেঁয়াজ দিয়ে ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নেব। একে একে তাতে টমেটো কুচি, লঙ্কা কুচি, একটু আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, এই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাতে ভাজা আলু আর এঁচোড় দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। যখন সেটা নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে যাবে, তারপর তাতে সামান্য জল দিয়ে একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনা খুলে দেখব যে সেটার জলটা শুকিয়ে গেছে কিনা আর গা মাখা ভাব হয়ে গেছে কিনা। তারপর তাতে একটু হালকা গরম মশলা আর একটু ঘি দিয়ে সেটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল রেডি আমার এঁচোড়ের তরকারি। এটা দিয়ে তোমরা রুটি, ভাত সব কিছু দিয়েই খেতে পারো। তারপর রান্নাবান্না সেরে এবার চলে আসলাম পুজো দিতে। জানো, আমার পুজো দিতে না তাড়াহুড়ো করে ভালো লাগে না, সেজন্য আমি ঘরের কাজকর্ম সেরে তারপর শেষে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে পুজোটা দিই শান্তভাবে। তো আমার ছোটোবেলা থেকে আমার পুজো দিতে খুবই ভালো লাগে, সেজন্য আমার মনে হয় যে মনকে শান্ত রেখে ওরকম তাড়াহুড়ো করে পুজো না দিয়ে একদম শেষে গিয়ে পুজোটা দিলে পরে তাহলে সেটা বেশি ভালো। এবার সবার মতামত হয়তো আলাদা হতেই পারে, কিন্তু আমার মনে হয় যে এরকম করে আমার মনে শান্তি হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। তো অন্য কোনো দিন দেখা হবে তো তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তাহলে টাটা।